পানি ঝরে যায়। নবী বলেন, আব্দুর রহমান, তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আব্দুর রহমান হাত দুখানা জোড় করে বললেন, নবী, বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। আর 3 মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নবী গাও, আপনার হাদিস শুনে অগনবী সকালবেলায় শুনে বৈকাল বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না, আমি সব ভুলে যাই। নবীজি আমার একটা কথা মনে থাকে নাই, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আব্দুর রহমান, একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না বলে? হুজুর নাও। নবী বলেন, শাহবাব, এই আব্দুর রহমান, তুমি আর দূরে থেকো না, তুমি কাছে চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছে নামাজের কায়দায় বসে পড়লেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার মাথা থেকে বাপজি পাগড়িখানা খুললেন। ও বাপজি ভাইরাও, আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে, নবীজির পা থেকে বাপজি গোটা শরীর খানাও, এমনকি নবীজি যেই জিনিস হাত দিয়েছেন, যে জিনিসটা ব্যবহার করতেন, সেগুলো বরকতে ভরপুর ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর গোটা দেহ বরকত, যেটা ঠিকতো সেটা বরকত হয়ে যেত। আল্লাহ রসুল পাগড়ি খানা বাপজির মাথা থেকে নামালেন। নবীজি পবিত্র বাপজি আঙুলটা রসুলের হাত দিয়ে, এই আঙুলটাকে সাদা আঙুল বলা হয়। এই আঙুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপজি দুটো দাগ টানিয়ে দিলেন। দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান, আর কেঁদো নাই, পাগড়ি খানা একটু বুকের সাথে তুমি জোরে ধরাও। আব্দুর রহমান বলেন, আমি পাগড়ি খানা বুকের সাথে আমি জোরে ধরলাম। হযরত আব্দুর রহমান তিনি নবীজির পাগড়ি পর সাথে বাবা বুকের সাথে জুড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাখিয়ে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে, রাসূলুল্লাহ, আমার পাগড়ি খানা আবার নিয়ে নিলেন আমার কাছ থেকে, নবীর পাগড়ি খানাও। খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহর একটা হাদিসও আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি বুখারী, তিরমিজি, নাসাই শরীফ, এক কথা 86 তার হাদিস। এই 86 তার হাদিস বাদ দিয়েও আরো বহু হাদিসের কিতাব আছে। প্রতিটা হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানের। হাদিসে লিখেছে প্রায় 5000-এর উপরে বাপজি বেশি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমানের নামটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। হাদিসে এসেছে তাফসীরে, এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালের বাচ্চা। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, আপনাদের হয়তো জানা থাকতে পারে, আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে। আমরা 2 চাকা 4 চাকা অনেকই গাড়ি চালাই। অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায়, অমুসলিমরা ওরা তো কোরআন হাদিস বুঝে না, ওদেরটা বাদ দিতে হবে। কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল, যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে, ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার। যদিও মারতে না পারে, যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায়, অমনি সাথে হাতে পাবে বিপদ। ডান দিক থেকে বাম দিকে গেলে বলে যে বিপদ। মারতে না পারলে শিয়াল হোক কিংবা বিড়াল, দেখা যায় বাপজি আপনার ওই গাড়িকে থামিয়ে দেয়, দিয়ে কাছে এমনি করে ইন্টু চিহ্ন দেয়, যাকে গুণ চিহ্ন বলি। বলে ভাই করলে কেন? বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে। এই বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই, ওটা আল্লাহর তরফ থেকে আসে। অনেকে বাপজি
ডান দিকে থুতু ফেলে, আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে 3 বার। বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক। শিরিক অনেক রকমের আছে। নামাজ আমরা যে পড়িবা বুঝে আসছে না, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক, সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা। আর আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এত শিরকের গুনাহ। বাপজি আমার সোনা লালেরাও, নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায়। এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন সাহাবা উমর বলছেন আমি গেলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে। দেখছি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রাসূলুল্লাহর বাপজি দরবারে কাঁদছে। ওমর বলেন এই নবীজির দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন? উনি বলছেন ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমি কাঁদছি এই কারণে আমি রাসূলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরক হয়ে যাবে। আমি জানি না আল্লাহর দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায়। যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিরকের মধ্যে পড়ে যাচ্ছি। একজন সাহাবা হয়ে ভয় করতে, কিছু মনে করবেন না বাপ, আলেম বলেন আর এমনি মানুষই বলে। আমরা বাড়িতে নামাজ পড়লে 4 রাকাত নামাজ লক্ষ্য করে দেখা যায় 2 থেকে 2.5 মিনিটে হয়ে যায়। আর ওই 4 রাকাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের 5-6 মিনিট সময় লাগে। এখানে 2 রকমের নামাজ হয় আমাদের। ইমানদার বাপজি তাদের 2 রকম হবে না, তাদের অপর ভিতর সবই এক হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। তা আমি বলছিলাম এই আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন, এভাবে বগল করে নিয়ে বেড়াতেন। আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুর উহার পড়াই, সকালবেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি তো একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ঘরে ঢুকেছে। আমার আরো অনেক ওলামা আছে শিক্ষকরা, তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাইনি। তো ছেলেটা বলছে হুজুর একটু সরেন তো। হুজুর বলে কেন বাপ? যে একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো, খাও। যাহার বাপে বিড়াল কোথায় পালি? তো যে গত কালকে না 4-5 দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে ফেলাইছে একটা বাচ্চা ছেলেতে, দিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে এসেছে। আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায়রা আব্দুর রহমানের সুন্নাত জিন্দা করছি। বলুন আলহামদুলিল্লাহ। বলে উনি বিড়াল ভালোবাসতে, তা আমরা মাদ্রাসায় বিড়াল পুষতে লেগেছি। অথচ আমরা বাপজি বিড়ালকে খারাপ নজরে ভাবি, কুপায়া তাই মনে করি না। বিড়াল কুপায়া নয়। আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে এভাবে বগলে নিয়ে বেড়াতেন। এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ট লেগে লেগে বাপজি ওই বিড়ালের পশমগুলো বাপজি উঠে গিয়েছিল। আসরের নামাজের সময় হয়েছে, মসজিদে নববীতে হাইয়া আলা সালাহ বিলাল আজান দিয়েছে। সাহাবাই কেরামরা বাপজি আজান শুনলে এদিক ওদিকে থাকতেন না, যার উপর আমল আপনি আমি করতে পারিনি। সাহাবা আব্দুর রহমান তিনি চলে গেলেন। যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনা থেকে পানি নিয়ে আসলেন। অজু করতে লাগলে রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় তিনি বসে, নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা। বিড়ালের বাচ্চা পাশে রেখেছে। যখনই বাপজি 2 হাতকে ধুলেন কবজি পর্যন্ত, যেবা আমরা ধুই, আর বিড়ালের বাচ্চাটা পিপাসিত অবস্থায় ছিল, পানি পান করতে যাচ্ছে। হাত দিয়ে বাপজি এইভাবে সরে দিছে।
আবার পান করতে যাচ্ছে, আবার সরে দিচ্ছে। এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলাচ্ছেন উনি, ওই আব্দুর রহমান। রাসূলুল্লাহ তখনও বাবজি কিছু বলেন না। আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না, এ তো পানি না খেয়ে ছাড়বে না, তখন বদনাটাকে বাবজি আপনার একটু কাজ করে দিলেন। এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা। এই জাহাতে বাবজি লেখা বলেছে, আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায়, এই যে মুচকে হাসি, এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ? কথা বলে খুশির লক্ষণ। নবীজি মুচকে হাসি দিয়ে বলেন, এই আবু হুরায়রা। রসুলের ভাষা ছিল আরবি, কোরআন আরবি। নবীজি আরবিতে বলেন, এই বিড়ালের বাপ আবু হুরায়রা। এটা যদি বাংলা ভাষা হতো নবীর, তাহলে নবী আবু হুরায়রা বলতেন না, এই বিড়ালের বাপ তাই বলতেন। সারা পৃথিবীর উলামে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শাইখেনে কেরাম, হুফাইদিনে কেরাম, মুকাররিনে কেরাম, সবাই বাবজি দেখেন আপনার পড়ে ওয়ান আবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বাবজি কাটাতে পারে না। এইভাবে বাবজি রাসূলুল্লাহ এই বেঈমান, এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো, এর নামটা রাসূলুল্লাহ বাবজি দিয়েছিলেন। নবীজি এমনি এমনি দেয়নি, এর উপরে তো রাসূলুল্লাহ খুশি হয়ে দিয়েছিলেন আবু হুরায়রার উপরে।